আপনারা দেখছেন ইঞ্চি ছাতি আমরা দেখব, ঠিক আছে? এর আগে তো 3-4টে বিয়ে হয়েছে, আর তুই আমার ভাগ্নির সংসার ভাঙতে এসছিস। একটা বাচ্চা মেয়ে আছে ওর। শোন, তোরও দুটো মেয়ে। তোর মেয়ে ক্লাস 8-এ পড়ে না 7-এ পড়ে, আর একটা বাচ্চা মেয়ে আছে। আর আমার ভাগ্নির সাথে আজকের 8-9 বছর বিয়ে হয়েছে, আজকের 8-9 বছর তারও একটা বাচ্চা মেয়ে আছে। তোর লজ্জা, তুই একজনের সংসার ভাঙতে এসছিস, তোর লজ্জা পাচ্ছে না? গ্রামের এত লোক কাঁদিয়েছে, হ্যাঁ? এই মুখটা দেখা একবার ভালো করে, ঠিক আছে? মুখটা ভালো করে দেখা, তারপরে দেখছি। শোন, গ্রামবাসীদের মুখটা দেখা। হ্যাঁ, বাজারে একে দেখে রাখো। একে সবাই চিনে রাখো আর দেখো, ঠিক আছে? মেয়ের আমার মুখে তর্ক রাখো। হ্যাঁ, তোকে ন্যাংটা করে লঙ্কা করছো তুমি, ঠিক আছে? স্বামীর পরকীয়া, হাতে নাতে ধরল স্ত্রী, যার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আপত্তিকর অবস্থায় স্বামীর পরকীয়া, হাতে নাতে ধরল স্ত্রী। ঘটনাটি ঘটেছে কুলপি থানার ইসন্তপুর খাসমহল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালবেলা স্ত্রী ঘরে ঢুকেই দেখে আপত্তিকর অবস্থায় প্রেমিকার সঙ্গে রয়েছে তার স্বামী। তো বউটাকে মারধর করে দাবি দিয়েছে 4 মাস দিয়ে, এবার ওই মেয়েটাকে নিয়ে আসতে। ওই মেয়েটার একটা মেয়ে আছে বড়, নিয়ে সেই থাকে ঘরের ভেতরে থাকে। বাবা, একজন লোকের ঘরে যে মেয়ে নিয়ে ঢুকতেছে, আমরা কি বলবো? কিছু বলি না আমরা। আপনারা কি পাশাপাশি বাড়ি প্রতিবেশী? হ্যাঁ, আমাদের গ্রামে তো অনেকে মেয়ে এসেছিল, আমাদের একটা গ্রাম বহু মেয়েরা এসেছিল। কি চাইছেন কি আপনারা? আমরা কি চাইবো? ওই একজনের ঘর ভেঙে আরেকজন এসে ঘর করবে, এটা ভালো আছে? আপনারা চান না, তার বাচ্চা আছে। আপনারা প্রতিবাদ করছেন? হ্যাঁ, প্রতিবাদ তো আমরা করছিলাম। যদি ওকে বার করে দিত তাহলে দিতাম। হ্যাঁ, আমরা যখন বললাম পুলিশকে যে এরকম একটা মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকছে, আজকের এই মেয়েটাকে নিয়ে এসে আজকের আমার ঘরে ঢুকতে পারে, তার মানে চুপ করো। পুলিশ বলছে চুপ করো, তোমাকে কে কথা বলতে বলেছে? এটা কি ভালো? কি নাম আপনার? সীতাগিরি, বাড়ি এই খাসমহলে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মূলত স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী অবৈধ সম্পর্কে জড়িত ছিল ওই মহিলার সাথে। ওই মহিলার বাড়ি হার্ড পয়েন্ট কোস্টাল থানার ব্যানার্জি মহল এলাকায়। আর তা নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকতো। এমনকি কিছু মাস আগে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেয় স্বামী। পরবর্তী সময় স্ত্রীকে সংসার করবে বলে ফোন করে বাড়িতে ডাকে। সকালে স্ত্রী বাড়িতে ঢুকতেই দেখেন স্বামী আপত্তিকর অবস্থায় প্রেমিকার সাথে রয়েছে। মুকুন্দ দাস আমার স্বামী হয়, ঠিক আছে? একটা দীর্ঘদিন একটা মেয়ের সঙ্গে এরকম সম্পর্কে জড়িয়ে আছে, এরা দুজনে মিলেই আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছিল। প্রচন্ড মারধর করেছিল, প্রচন্ড করেছিল, ঘর থেকে বার করিয়ে দিয়েছে। দেওয়ার পর এবার দীর্ঘদিন হয়ে গেছে, আমার ছোট বাচ্চা আছে, এবার ও আমার যেহেতু চোখের আমার এমন মেরেছে, তো আমার অপারেশন করতে হয়েছে, সেখানে করতে হয়েছে। ও এবার ডেকেছে যে চলে এসো, আমি ওর সংসার এসে এখন দেখছি এরা দুজনে ওখানে সংসার করছে, দুজনে স্বামী স্ত্রীর মতন থাকছে, খাচ্ছে, শুচ্ছে, সব কিছুই করছে। এবার আমি যখন ওখানে গিয়ে প্রতিবাদ জানালাম যে তুমি যখন আমার সাথে সংসার করবে না, আমায় ডাকছো কেন আর আমায় করছো কেন, তখন ওরা দুজনেই আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়ে দরজা লাগিয়ে। কতদিন ছিলেন না বাড়িতে? আমি এখানে 3-4 মাস ছিলাম না। অশান্তি না, ও আমাকে বের করে দিয়েছিল, আমাকে মেরে বের করে দিয়েছিল, দুজনেই মিলে করে দিয়েছিল। থানায় কোনো জানাজানি বা ডিভোর্স? হ্যাঁ, থানায় একটা মানে বসাবসি হয়েছিল। না, ডিভোর্স না, থানায় একটা বসাবসি হয়েছিল যে এরকম করছো, তুমি শুধরে দাও, তুমি সংসার করবে কি তোমার পরের ডিসিশনটা তুমি জানাও। ও তখন সেখানে বলেছে যে না, আমি সবকিছু ঠিক করে নেবো, আমি সংসার করবো। কবে ফোন করেছিল আসার জন্যই? তাদের 3-4 দিন আগেই ফোন করেছিল আমাকে। আপনি আজকে এসে কি দেখলেন? আমি আজকে এসে দেখলাম দুজনে ওখানে এক বিছানায় ওরা শুয়ে আছে, যেহেতু দরজাটা খোলা ছিল, ওর মা বাইরে ছিল, যখন দরজাটা খোলা ছিল, যখন গেলাম গিয়ে দেখলাম দুজনে একসাথে শুয়ে আছে। আমার স্বামী আর ওই যে মেয়েটার সঙ্গে রিলেশন আছে। আমি মেয়ের মা,
এরা দুজনে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল, বিয়ে করে সংসার করছিল। যখন ছোট মেয়েটা হয় সেই থেকে একে অত্যাচার করছিল। পয়সা পাঠাতাম আমি গরিব বিধবা আপনার মা। মেয়ের সাথে কবে বিয়ে হয়েছিল? হ্যাঁ, কত সালে বিয়ে হয়েছিল? 7 বছর হয়ে গেছে। আর আমি গরিব মা, আমি একে কত কষ্ট খেটে করে আমি বাইরে থাকি, একে খেটে খেটে পয়সা দিতাম। যখনই যা বলতো তখনই পয়সা আমি পাঠাতাম। এককালীন রাত মেয়েকে মারধর করছে, বলে আমাকে এক্ষুনি 20,000 টাকা পাঠাও। আমি বলি মেরো না, তোমার কি অসুবিধা বলো, আমি পয়সা পাঠাচ্ছি। কত কষ্ট করে সবার কাছে জোগাড় করে একে 20,000 টাকা ফোনপে করে দিয়েছি। হ্যাঁ, আবার তবু একে পয়সার জন্য অত্যাচার করতো, তোর মার কাছে পয়সা দে। এই ঘর বানানো থেকে মেয়েটা খুব কষ্ট করে মারধর করতো, তবু বেরিয়ে যেত। আর আমি এখানে থাকতাম না, আমার ভাই একে বুঝিয়ে বাজিয়ে একে দিয়ে যেত। একটা মেয়ের কই মা তার মেয়ের সংসার ভাঙতে পারে না, যেহেতু আমি বিধবা, আমার মেয়েরকে কষ্ট দেবে সেই উপযুক্ত আমি একে পয়সা দিতাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি মেয়েটাকে এমন মারা মেরেছে, আমি বাইরে থাকতাম, তার চোখ টোক অবস্থা খারাপ করে দিয়েছে। দিতে আমি হসপিটালে এখন কি কন্ডিশন? এখন কন্ডিশন, মেয়েটাকে ও ডাকছিল, তা আমি বলি চল, যখন যাবে আমরা একসঙ্গে যাব। এসে দেখি না দুজনেই এরা বিস্তরে শুয়ে আছে। ওই আমার জামাই আর একটা মেয়ে। সেটা কি? সেটা মেয়ের নাম আমি ঠিক পরকীয়া? হ্যাঁ, ওরা পরকীয়া, ওরা দুজনে পরকীয়া। আমি মেয়েটাকেও আমি অনেকবার ফোন করে বলেছিলাম। আপনি কি? আমি মা। ওটা আমার জামাই, তাই তো? হ্যাঁ, আমার জামাই। জামার নাম? মুকুন্দ দাস। মেয়েটাকেও আমি ফোন করে ওকে অনেক বুঝিয়েছিলাম যে তুই ওই রকম করিস না, ওর একটা ছোট বাচ্চা আছে। মেয়েটা আমার এরপরেই কুলপি থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলার স্বামী ও তার প্রেমিককে তুলে নিয়ে যায়। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায়। সম্পর্ক টানাপোড়েন চলছে, ও আমার ভাগ্নি হয়। তো ভাগ্নির প্রেম করেই বিয়ে করে ওই ছেলেটাকে। তার নাম মুকুন্দ দাস। ওর বাড়ি হচ্ছে গিয়ে খাসমহলে, নিশ্চিন্তপুরে জুয়ার ঠেক আছে। ও অনলাইনে জুয়া ব্যবসা করে। এর আগেও বহু মেয়ের সাথেও জড়িয়ে পড়েছিল। সেটা আমার ভাগ্নি আমরা সবাই মিলে চাপা দিয়ে একটা মিটমাট করে নিয়েছিলাম। তারপরে দিনের পর দিন আমার ভাগ্নির উপরে ও অকথ্য অত্যাচার করতো। যে অত্যাচার আমি মামা হয়ে সহ্য করতে পারিনি। ওকে বলেছিলাম যে তুই থানায় যা। থানায় গিয়েও গিয়েছিল, চোখে করে এমন মেরেছিল, চোখে ব্লাড জমে গিয়েছিল, পেটে, তার মানে বুকে, এরকমভাবে আজকেরও মারধর করেছে। ও এর আগে থানায় থানায় তখন আমাদের স্যার ছিলেন বড়বাবু জাহাঙ্গীরবাবু। থানাতে স্যারের টেবিলে বসে ওকে থ্রেটনিং দেয়, স্যার থ্রেটনিং দেয়। স্যারও বলে যে শুধরে যা, ভালোভাবে সংসার কর। বলতে আমরা থানা থেকে বার হয়েছে, আমার ভাগ্নিকে আবার ওর কাছে পাঠাই। ওর কাছে পাঠানোর পরে ও আবার 2-3 দিন ওর আসল রূপ আবার ঘুরে এসছে। 2-3 দিন পরে আসার পরে আমার ভাগ্নিকে আবার মারধর করে। আমার ভাগ্নি ওই মেয়েটাকে নিয়ে, ওই যে মেয়েটার সাথে এখন বর্তমানে অবৈধ সম্পর্ক আছে, সেই মেয়েটাকে ঘরে নিয়ে আসে। আমার ভাগ্নিকে বলে যে এ থাকবে, তুই বেরিয়ে যা। বলতে আমার ভাগ্নি ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরেও আমাদের কাছে অভিযোগ জানায়। ওর মা এখানে থাকে না, ওর মা বাইরে থাকে, খুব কষ্ট করে ওদের সংসার চলে। আর যখনই বললো আমি তাহলে তোর মাকে খবর দেব। মা এসছে বর্তমানে। আসার পরে আজকের বাড়িতেও যখন ওর বাড়িতে ঢুকে দেখছি যে ওর বাড়িতে সেই মেয়েটা আর ওই ছেলেটা আর কি আমার ভাগ্নি জামাই, ওই দুজনে একই বিছানায় শুয়ে আছে। আমরা ওকে বললাম কি রে, তোর কে হয়, সম্পর্ক কি আছে? তখন ও বললো যে আমার বন্ধু হয়। আর ওর একটা বাচ্চা মেয়েও আছে, 4 বছরের বাচ্চা মেয়ে, খুব ফুটফুটে বাচ্চা মেয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।